জেলে গেল অভিজ্ঞান দত্ত মিডিয়ার সামনে লোক ডেকে সমস্ত প্রমাণগুলি কম্পাস এবার হাতে তুলে দিলে ভয় পেয়ে যায় উকিল এসে। বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশকে চিৎকার করে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, আপনারা আমাকে কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারেন না। তখনই কম্পাস বলতে লাগলো, সমস্ত প্রমাণ আমি পুলিশের হাতে দিয়ে দিয়েছি। পুলিশ তখন হেসে বলতে লাগলো, অভিজ্ঞান বাবু, আমাদের হাতে সমস্ত প্রমাণ এসেছে আর সেগুলো খতিয়ে দেখেই কিন্তু আমরা এখানে এসেছি, তাই আপনাকে আমাদের সাথে যেতেই হবে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আমি আমার লয়ারের সাথে কথা বলব।" তখন বলতে লাগলো, "আপনার যা ইচ্ছা তা করবেন। তবে আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। না হলে কিন্তু আমরা কিন্তু আমাদের স্টেপ নিতে বাধ্য হব।" তখনই অভিজ্ঞানবাবুকে অ্যারেস্ট করে সবার সামনে দিয়ে নিয়ে যায়। আর এদিকে মোনালিসা তখন দাদু, দাদু বলে চিৎকার করতে থাকে। বারবার করে শ্রেষ্ঠা মোনালিসাকে বলতে লাগলো, "এ মোনা, মোনা তুই এমন করিস না।" কিন্তু কিছুতে মোনালিসা কোনো কথাই শুনে না। মোনালিসা বলতে লাগলো, "দাদু আমি আসছি, দাদু তোমার কিচ্ছু হবে না।" এদিকে দেখা যায় যখন অভিজ্ঞানবাবুকে নিয়ে যাওয়া হয় তখন শ্রেষ্ঠা দৌড়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কম্পাস তখন শ্রেষ্ঠার পিছনে, পিছনে দৌড়ে এসে বলতে লাগলো, "ও কাকিমা, কাকিমা তুমি কোথায় যাচ্ছ?" তখন সেখানে ঋতুজা আর বিহানও চলে আসে। আর এসে ঋতুজা বলতে লাগলো, "শ্রেষ্ঠা তুমি এখন ওই বাড়িতে যাবে না। আ আমার মনে হচ্ছে অভিজ্ঞানবাবু তোমাকে ওই বাড়িতে আর এলাও করবে না। অভিজ্ঞানবাবুর এখন ধারণা হয়ে গেছে এই ঘটনার পিছে তোমারও হাত আছে। তাই তোমাকে কিছুতে ওই বাড়িতে থাকতে দেবে না।" তখন শ্রেষ্ঠা বলতে লাগলো, "শুনুন দিদি, আমার মেয়েটা তো ওই বাড়িতে আছে। আর আমার মেয়েটা যতক্ষণ না পর্যন্ত সমস্তটা বুঝতে পারে যে তার দাদু তার ভালো নয়, তার খারাপ করে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সেখানে লাঠিচাটা খেয়ে হলেও পড়ে থাকতে হবে আমার মেয়েটার কথা ভেবে।" তখন ঋতুজা বলতে লাগলো, "তোমার এখানে প্রাণ সংশয় হতে পারে। প্লিজ তুমি সেখানে যেও না।" কিন্তু কিছুতে শ্রেষ্ঠা সে কথাটা শুনতে চায় না। শ্রেষ্ঠা বলতে লাগলো, "আমি যাচ্ছি, তবে তোমরা কম্পাসকে দেখে রাখবে।" এই ১ম বিহানও কম্পাসের পাশে দাঁড়িয়েছে। কম্পাসকে দেখে রাখার দায়িত্ব কিন্তু বিহানের। "বিহান তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আর আপনাকেও বলছি দিদি, আপনিও আমার মেয়েটাকে দেখে রাখবেন। আমার মেয়েটাকে কিন্তু ওরা শেষ করে ফেলার জন্য অনেক উঠে পড়ে লাগবে।" তখনই এই কথা বলার সাথে, সাথে এ কম্পাস বলতে লাগলো, "কাকিমা তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। অভিজ্ঞান তো জেল থেকে বেরোতেই পারবে না। ওর জন্য না আমি জোরালো প্রমাণ তৈরি করে রেখেছি।" তখন শ্রেষ্ঠা খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "এটাই যেন হয় কম্পাস, এটাই যেন হয়। মোনা কোথায় গিয়েছে কি দেখতে পেয়েছিস?" তখন কম্পাস বলতে লাগলো, "আমি তো দেখতে পাইনি।" বিহানও তখন বলতে লাগলো, "আমিও তো খেয়াল করিনি কোথায় চলে গিয়েছে।" শ্রেষ্ঠা তখন বলতে লাগলো, "আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে বাড়ি।" এই বলে শ্রেষ্ঠা সেখান থেকে চলে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "কয়েকটা দিন শ্রেষ্ঠাকে আমাদের চোখে, চোখে রাখতে হবে। আমার মনে হচ্ছে শ্রেষ্ঠার উপরও ওরা অ্যাটাক করতে পারে।" এদিকে দেখা যায় অভিজ্ঞান বাবুকে যখনই কোর্টে জেলে নিয়ে যাওয়া হয় তখন সেখানে মিডিয়ার লোকজন চলে আসে। মিডিয়ার লোকজনের সামনে অভিজ্ঞান বাবু কোনো কথাই বলে না। পুলিশরা তখন বলতে লাগলো, "আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আ আদালতে দেব। প্লিজ দয়া করে আপনারা এখানে কোনো কথা বলবেন না।" কিন্তু মিডিয়ার লোকজন চারদিকে নিউজে ছড়িয়ে দেয় যে অভিজ্ঞান দত্তের মতো এমন একজন নামি দামি লয়ার বেনামি ফ্যাক্টরি চালিয়ে আজকে জনসাধারণের এত বড় ক্ষতি হয়েছে। এদিকে মোনালিসা তখন ছুটতে, ছুটতে সেখানে চলে যায়। আর গিয়ে দেখতে পায় অভিজ্ঞান দত্তকে লকআপের মধ্যে আটকে রেখেছে। তখনই মোনালিসা চিৎকার করে দাদু, দাদু বলে কান্না করতে থাকে। আর তখন মোনালিসার বাবাও সেখানে চলে আসে। মোনালিসার বাবা এসে বলতে লাগলো, "বাবা তুমি কোনো চিন্তা করো না। আমি না সবথেকে বড় লয়ারের সাথে কথা বলেছি।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "না, কোনো লয়ার আমার কেস লড়বে না। আমার কেস আমি নিজেই লড়বো। তুমি শুধু মোনাকে বাড়ি নিয়ে যাও। আর এই মোনা, মোনা তোমাকে আমি একটা কথা বলি, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি বেরিয়ে আসবো। তবে আমি বেরিয়ে এসে ওদের আমি কাউকে ছাড়বো না। তোমাকে একটা কথা আমি বলে দিলাম। তবে মোনা, তুমি বাড়ি যাও। তোমার মাকে একদম বিশ্বাস করবে না। তোমার মা কিন্তু ও কম্পাসের হয়ে সবসময় কথা বলে। আর তোমাকে কোনোদিন তোমার মা ভালোবাসেনি। সবসময় নিজের মেয়ে হওয়া সত্ত্বেও কম্পাসকে সবসময় ভালোবেসেছে, তোমাকে ভালোবাসেনি।" তখন মোনা খুব কান্না করতে থাকে। এদিকে অভিজ্ঞানবাবু তার ছেলেকে বলতে লাগলো যে কোনো প্রকারে যেন অখিলেশবাবুর সাথে কথা বলিয়ে দেয়। আর অখিলেশবাবু যেন এই মুহূর্তে হাত পা গুটিয়ে বসে না থেকে ওনাকে হেল্প করে। অন্যদিকে দেখা যায় অখিলেশ প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। কি করবে কিছু বুঝতে পারে না। তখনই এই মুক্তি বলতে লাগলো, "অখিলেশ তুমি এইভাবে হাত পা গুটিয়ে থেকো না। এই মুহূর্তে আমাদের অভিজ্ঞানবাবুকে হেল্প করা দরকার।" অখিলেশ তখন বলতে লাগলো, "তুমি কি পাগল হয়ে গেছো? অভিজ্ঞানবাবু তো এমনিতেই ফেঁসে গেছে। আর এই মুহূর্তে যদি উনাকে আমরা হেল্প করতে যাই তাহলে কিন্তু আমরাও
কাদায় কিন্তু পা জড়িয়ে ফেলবো। বুঝতে পারছো? কম্পাস সমস্ত প্রমাণ খুঁজে বের করছে। একবার যদি ওখানে যদি আমরাও শেয়ারে ছিলাম, সেই কথাটা বের করতে পারে তাহলে তোমার আমার কিঞ্জলের কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পারছো মুক্তি? মুক্তি তখন বলতে লাগলো, "ঠান্ডা মাথায় আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতেই হবে ওই মেয়েটাকে কিভাবে আটকানো যায়।" এদিকে কিঞ্জল বাড়িতে বলতে লাগলো, "কি দরকার ছিল কম্পাসের? কি দরকার ছিল পুজোর দিন এমন একটা কাণ্ড ঘটানোর, এমন একজন নামি দামি লোককে এভাবে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার।" আর সেই মুহূর্তে ঋতুজা, বিহান, কম্পাস বাড়িতে চলে আসে। ঋতুজা তখন বলতে লাগলো, "ঠাকুরপো, তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? কে নামি দামি লোক? সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। আর তোমাকে একটা কথা বলে রাখি, ছেলে-মেয়ে তোমারও আছে। আজকে তুমি আর আমি এই পজিশনে কি করে এসেছি সেটা তুমি বেশ ভালো করে জানো। উনি যে বেআইনি কাজগুলি করছিল সেটা বেশ ভালো করে জানা। উনি আরো কি করেছিল? উনি কম্পাসকে রেলের লাইনে নিয়ে বেঁধে রেখেছিল মেরে ফেলার জন্য। সামান্য একটা ফর্মুলার জন্য উনি এত বড় জঘন্য কাজটাও করেছে। তাহলে তুমি কি চাও ওই লোকটা কে ছেড়ে দেওয়া হোক? তুমি কি চাও না ওনার শাস্তি হোক?" তখন কিঞ্জল বলতে লাগলো, "বৌদি তুমি এটা কি বলছো?" তখনই এই কথা শুনে ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, আমি সত্যিই বলছি। এটাই হয়েছে কম্পাসের সাথে।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, মিডিয়ার লোকজনের সামনে কিন্তু আমাদেরকে আজকে সমস্ত কিছু বলতে হবে।" অখিলেশ তখন বলতে লাগলো, "কি? মিডিয়ার লোকজন কেন আবার এখানে আসছে?" তখনই বিহান বলতে লাগলো, "আমাদের না মিডিয়ার সামনে সমস্ত সত্যিটা তুলে ধরতে হবে।" কম্পাস যে তথ্যগুলি পেয়েছে, কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমার কাছে সমস্ত জোরালো প্রমাণগুলি আছে। মিডিয়ার লোকের সামনে সমস্তটা আমি এবার তুলে ধরবো।" এদিকে অখিলেশ বড্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "কি করব? কি করব?" অখিলেশ তখন কিঞ্জলের পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, "এই কিঞ্জল, কি করব? অখিলেশবাবু ফোন করেছে। অখিলেশবাবু বলছে ওনাকে হেল্প করার জন্য।" তখনই কিঞ্জল বলতে লাগলো, "শোনো দাদা, এই মুহূর্তে কোনো কিছু করবে না। উনাকে যদি হেল্প করতে যাও বাড়ির সবাই তোমাকে কিন্তু মেনে নিয়েছে। তারপর কিন্তু তোমার সেই জায়গাটাও থাকবে না। তুমি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি চুপ থাকো।" এদিকে মিডিয়ার লোকজন বাড়িতে চলে আসে। আর মিডিয়ার লোকজন আসার সাথে, সাথে কম্পাস তার ঘরে গিয়ে সমস্ত যে তথ্য প্রমাণগুলি ছিল, সমস্ত প্রমাণগুলি মিডিয়ার সামনে এনে সবাইকে দেখিয়ে বলতে লাগলো, "আপনারা দেখুন। দেখুন আপনারা এই বেনামি ফ্যাক্টরিগুলি কিন্তু অভিজ্ঞানবাবুও চালিয়েছিল। আর এই ফ্যাক্টরিগুলির গ্যাস থেকে মানুষের লাঞ্চ ধীরে, ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছিল। এমনকি অনেক সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তিনি কোন ভরসায় এই কাজটা করছেন? আর কিসের ভিত্তিতে এই কাজটা করছেন?" তখন অখিলেশ এসে বলতে লাগলো, "কম্পাস, এসবের এখন কি দরকার? এসব এখন না করলে হয় না?" তখন ঋতুজা বলতে লাগলো, "কোথায় তুমি ওকে সাপোর্ট করবে? ও এমন একটা ভালো কাজ করেছে। তার থেকে বরং তুমি ওকে বাধা দিচ্ছ কেন? কেন অখিলেশ?" অখিলেশ তখন কোনো কথা বলে না। এদিকে কম্পাস মিডিয়ার সামনে সমস্তটা খুলে বলে বলতে লাগলো, "এই অভিজ্ঞান বাবুর পিছনে আর কারা, কারা আছে? কারা, কারা উনাকে হেল্প করছে? পুলিশের নাকের ডগায় কি করে উনি এই বেনামি ফ্যাক্টরিগুলি চালিয়ে গেছে সমস্তটা খুঁজে বের করতে হবে। আর সমস্ত কিছুর প্রমাণ কিন্তু আমার কাছেই আছে। আমি আদালতের কাছে এটাই শুধু আবেদন করব, ও বিজ্ঞান দত্তের মতো মানুষ যেন কোনোদিন জেল থেকে ছাড়া না পায়। উনার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়।" আর এদিকে সেই নিউজটা দেখে মুক্তি বলতে লাগলো, "কম্পাস, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। অখিলেশের যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়ব না। তোমাকে তো আমি আটকাবোই। তবে কি প্রকারে আটকাতে হয় সেটা আমাকে খুঁজে বের করতে হবে।" তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো? আর অভিজ্ঞান দত্তের শাস্তি হলে তোমাদের কেমন লাগবে সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।